হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ লেটেস্ট জব আপডেট যা যা আছে সব কিছু আমরা এই ভিডিওতে জানিয়ে দেব। তাছাড়া চাকুরি প্রত্যাশীদের জন্য যা যা আপডেটস আছে, ত্রিপুরার যারা চাকুরি প্রত্যাশী তোমরা আছো, সব আপডেট আমরা একটা ভিডিওতে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা প্রথম দেখব ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে যেই মাল্টিটাস্কিং স্টাফের ইন্টারভিউ গতকালকে শেষ হয়েছে। এই 3 দিন কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন এক্সপিরিয়েন্সদের, সেটা আমরা বলবো। এই ইন্টারভিউ কোশ্চেন্সগুলো তোমাদের আপকামিং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য, তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। তাছাড়া ডিএনএস অ্যালাওয়েন্সে আমরা বলেছিলাম দুদিন আগে, আপনাদেরকে বলেছিলাম, আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আমরা বলেছিলাম 2 থেকে 3% ডিএনএস অ্যালাওয়েন্স ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য। সো গতকালকেই 2% ডিএ ঘোষণা করা হয়েছে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এটা আপনাদের বলবো, এটার পর নেক্সট স্টেপ কি হবে, 8th পে কমিশনের কি নিউ আপডেট আছে সেটা বলবো, আর ত্রিপুরার একটা রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে লেটেস্ট কি কি আপডেট আছে সেটা বলে দেবো। তাছাড়া টিপিএসসির একটা সরকারি চাকরি নিয়ে নতুন আপডেট আছে, আর চাকরি রেগুলারাইজ করার জন্য কোর্টের একটা অর্ডার এসছে। ঠিক আছে, কোর্টের ডিপার্টমেন্টের অনারেবল ত্রিপুরা হাইকোর্ট ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালস আছে ওনাদেরকে নোটিশ পাঠিয়েছেন। কোন চাকরি সেটাও আমরা বলে দেবো। ঠিক আছে, ওভারঅল এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশী ও কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা বা আপনারা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা যদি ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা এমন হয়ে থাকেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট সব কিছু সবার প্রথমে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে একদম আপনাদের ইচ্ছে হলে এগুলো জয়েন করতে পারেন বা ফলো করতে পারেন। ওখানেও আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটার সামনে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এলডিসি পিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, আছে তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরি যেগুলোর কথা বললাম বা যেগুলোর কথা বলিনি সবগুলোর জন্য প্রিমিয়াম কোয়ালিটি একদম আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা ভিডিওটা শুরু করছি ভালো করে। তোমাদের অনেক ক্যান্ডিডেটস আমাদেরকে গতকালকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যে দাদা, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যে বিভিন্ন নন টিচিং স্টাফের ইন্টারভিউগুলো চলছে সেটার কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, যেগুলো আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্সদেরকে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি, সেগুলো যাতে আমরা একটা ভিডিওর মাধ্যমে বলে দিই। সো এই ভিডিওতেই আমরা কভার করছি যাতে তোমাদের টাইমও বেঁচে যায়, একটা ভিডিওতে যাতে সব আপডেট তোমরা পেয়ে যাও। সবচেয়ে প্রথম মনে রাখবে, মাল্টিটাস্কিং স্টাফের ডিউটিস জিজ্ঞেস করেছে, পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করেছে, ফ্যামিলি নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞেস করেছে, তারপর জিজ্ঞেস করেছে জব রোল কি কি ডিউটিস হবে বিং এমটিএস ইন এনএলইউ সেটা জিজ্ঞেস করেছে। তারপর জিজ্ঞেস করেছে তুমি এত হাইলি কোয়ালিফাইড হয়ে কেন এই চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করেছো, বা হোয়াই আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন ইন দিস জব। তখন যদি কেউ এইরকম আনসার দিয়েছে যে কোনো চাকরি বা কোনো কাজ ছোট বড় হয় না, এটা একটা এক্সট্রিম অর্গানাইজেশন, তখন ক্রস কোশ্চেন এসছে তুমি কি বাসন মাজতে পারবে, তুমি কি চা করতে পারবে, এই রকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, মোস্টলি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের 5 to 6 মিনিটস বাট ম্যাক্সিমাম বাই 10 মিনিটসের ইন্টারভিউ হয়েছে, অনেককে আবার কিছু জিজ্ঞেসও করেনি। ঠিক আছে, ত্রিপুরা জিকে থেকে কিছু কিছু ক্যান্ডিডেটদেরকে ডিস্ট্রিক্টটা সাব ডিভিশনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটির নতুন বিল্ডিংটা যেটা টিআইটি যে কলেজ আছে সেটার ওল্ড ক্যাম্পাসে ওপেন করা হয়েছে সেটার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। ল মিনিস্টারের নাম জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্ট কবে এস্টাবলিশ হয়েছে, ফার্স্ট চিফ জাস্টিস এখন যিনি আছেন, সেই রকম বিভিন্ন মিসেলেনিয়াস কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তারপর জিজ্ঞেস করেছে ক্যান ইউ ক্লিন ইউটেন্সিলস অ্যান্ড মেক টি, সেটা জিজ্ঞেস করা হয়েছে। তারপর বলেছে তুমি তো হাইলি কোয়ালিফাইড, কেন তুমি এমটিএস পোস্টে জয়েন করতে চাইছো। এডুকেশনাল
কোয়ালিফিকেশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞেস করেছে তুমি কি কি ফ্রি টাইমে করতে ভালোবাসো বা হবিস, যেভাবে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল সেম হবিস নিয়ে জিজ্ঞেস করেছে, তোমার স্ট্রেংথ আর উইকনেস কি কি, এক্সট্রা কোনো মানে কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার আছে কিনা, যেমন কোনো মানে কালচারালি তুমি অ্যাক্টিভ কিনা বা কোনো স্পোর্টসে তুমি ভালো কিনা, সেগুলো জিজ্ঞেস করেছে। ওভারঅল একদম জেনারেল ইন্টারভিউ, ইজি টু ইজিয়েস্ট ইন্টারভিউ আমরা বলবো, যেটা এনএলইউতে এমটিএস এর ইন্টারভিউ হয়েছে, যেটা আমরা বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়ে জানতে পেরেছি। তোমরা ভালো করে পড়ো। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার জন্য সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট। এই রকমই জিজ্ঞেস করবে ইন জেনারেল কোশ্চেন্স, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যারা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার তোমরা ইন্টারভিউ দিচ্ছ, মানে আপকামিং দিনে দেবে বা আজকেও যাদের ইন্টারভিউ আছে মাইট বি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের বা আগামীকালকেও আছে, অলরেডি যারা দিয়েছো, বলে রাখি তোমরা জানো ত্রিপুরা মেডিকেল কলেজ যেটা হচ্ছে হাপানিয়াতে, অর্ধেক গভর্নমেন্ট অর্ধেক প্রাইভেট অর্গানাইজেশন, ঠিক আছে। সেম কিন্তু এনএলইউ, ইট ইজ নট ফুললি গভর্নমেন্ট, ইট ইজ নট ফুললি গভর্নমেন্ট। গভর্নমেন্ট অফ ত্রিপুরা 5 বছরের জন্য মানে কি বলবো, 5 বছরের জন্য এটাকে এস্টাবলিশ করেছে, নট ফর 5 ইয়ার্স, এমন না যে 5 বছর করে করে এটা অ্যাপ্রুভেল দিয়ে দিয়ে এটাকে কন্টিনিউ নিয়ে যাবে। ঠিক টিএমসির যেমন অ্যাডমিনিস্ট্রেশন, সেম কিন্তু এনএলইউর অ্যাডমিনিস্ট্রেশন। বারবার বলছি, ইট ইজ নট ফুললি গভর্নমেন্ট, ইট ইজ পার্টলি গভর্নমেন্ট পার্টলি প্রাইভেট, ঠিক আছে। কিন্তু প্রমোশনও হবে, সব কিছুই সেম, হয়তো স্যালারি অ্যাসপেক্ট কিছুটা একটু কম হতে পারে কম্পেয়ার টু রেগুলার গভর্নমেন্ট জবস ইন ত্রিপুরা, ঠিক আছে। ভালো করে তোমাদের ডিফারেন্সগুলো কিন্তু বুঝে রাখতে হবে। কিন্তু দেয়ার ইজ নো ট্রান্সফার, নরসিংগড়েই তোমাদের পোস্টিং হবে, এটা একটা পজিটিভ দিক। এখন বর্তমানে এনএলইউর ক্যাম্পাসটা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে বিল্ডিং আছে সেটার অর্ধেক পার্ট ঢুকেই ডান দিকে হচ্ছে এনএলইউ, বা দিকে হচ্ছে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি। তোমরা যারা গেছো তোমরা জানো, ঠিক আছে। আমরা তো খবর নেই অনেকক্ষণ থেকে, আমরা সব জানতে পারি, তার জন্য যতটুকু জানি তোমাদের আমরা বলে দেই, ঠিক আছে। অল দ্য বেস্ট যারা তোমরা আগামী দিনে নেক্সট ইন্টারভিউগুলো দেবে এনএলইউর বিভিন্ন নন টিচিং পোস্টের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে আপনারা যারা সরকারি কর্মচারী আছেন আপনাদের জন্য একটা নিউজ, আমরা গতকালকে অলরেডি ভিডিওটা শেয়ার করেছি। ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু 2% আরও মহার্ঘ ভাতা বা ডিএ ডিক্লেয়ার করেছে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গতকালকেই সেটা অশ্বিনী বৈষ্ণব যিনি ইউনিয়ন মিনিস্টার, ওনার একটা ভিডিও আমরা কিন্তু শেয়ার করেছি চ্যানেলে, যাতে আপনারা যাতে আপডেটটা যাতে পেয়ে যান। এরই সাথে আমাদের কথা আবারও মিলে গেল, আমরা দুদিন আগেই বলেছিলাম 2 থেকে 3% আরও ডিএ দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আওয়ার প্রাইম মিনিস্টার ওয়াজ বিজি বিকজ অফ সাম ওয়ার্কস, তার জন্য রিসেন্টলি কিন্তু ইউনিয়ন ক্যাবিনেটে অ্যাপ্রুভ করা হয়েছে 2% এডিশনাল ডিএ ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। এবার সেন্ট্রালের কর্মচারীদের জন্য হয়ে গেল 55% ডিআরএস অ্যালাওয়েন্স। এটা একটা খুবই মানে কি বলবো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে। ত্রিপুরাতে 3% ডিএ দিয়ে এফেক্ট দেওয়া হয়েছে এপ্রিল থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টে 2% ডিএ দিয়ে এফেক্ট দেওয়া হয়েছে জানুয়ারি মাস থেকে, এরিয়ার দেওয়া হবে। সব সময় একটা ডিফারেন্স থেকেই যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর ত্রিপুরার গভর্নমেন্টের যে অ্যাকশন, ঠিক আছে, মানে কি বলবো যে অ্যাকশন করার যে বা অ্যাকশন কোনো একটা নেওয়ার যে পদ্ধতি, সব কিছুতে ডিফারেন্স থেকে যাচ্ছে। তার জন্য কিন্তু কর্মচারীরা, ত্রিপুরা সরকারি কর্মচারীরা এখন আবার 22% মহার্ঘ ভাতার ডিফারেন্স, আগে ছিল 23 জাস্ট, এখন আবার এই 2% এডিশনাল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ ডিক্লেয়ার করার পর আবার চলে এসছে 22%, আবার 20 ক্রস। অক্টোবর মাসে যদি 5 থেকে 7% আবার দেয় সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টে, তখন তো অক্টোবর মাসে আবার দিয়ে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। সো আমরা বলে রাখছি 8th পে কমিশন যখন হবে তখন তো বেসিক প্লাস ডিএ মার্চ করে 0 হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য, কিন্তু তখনও বলে রাখি মার্চ করার আগেও ত্রিপুরার সাথে অ্যাটলিস্ট 15 থেকে 18% গ্যাপ থাকবে, এটা আমরা বলে রাখছি। কারণ আমরা যতটুকু মানে গভর্নমেন্টের যে ইচ্ছে সেটা আমরা যা দেখছি, কারণ এখন 3% দিয়েছে, এখানে গভর্নমেন্টের অ্যাটলিস্ট 7% দিয়ে দেওয়া উচিত ছিল স্টেট গভর্নমেন্টের, ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের। এখানে 3% দিয়েছে মানে they will not clear all the pending DA, that's their মানে কি বলবো দেয়ার প্ল্যান। এখনই ক্লিয়ার করবে না, আস্তে আস্তে হয়তো 2027-এর মধ্যে 50% ডিএ ওনারা বানিয়ে নেবেন সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, যেটা আমরা অনেক আগে বলেছিলাম আপনাদেরকে যে ওনারা টার্গেট করছেন 8% করে দিয়ে 2027 পর্যন্ত নিয়ে 27-এ, যেহেতু 2028-এ আছে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন, 2027-এ 8 পে কমিশন বানানোর কথা ডিক্লেয়ার করে দেবে, যেটা 2028-এর এপ্রিল 1 তারিখ থেকে সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের 8 পে কমিশন লাগু হবে। ফিটমেন্ট ফ্যাক্টরটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের থেকে অনেকটাই কিন্তু কম হতে পারে। আগে আমরা দেখেছি 2.72 ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, ত্রিপুরার ছিল 2.57। সো এই গ্যাপটা সবসময় থাকবে, সেটা মেনে নিতে হবে। তার জন্য আমরা আমাদের স্টুডেন্টসদেরকে সবসময় বলি যতদিন বয়স আছে প্লিজ ট্রাই ফর সেন্ট্রাল গভর্নমেন্ট জবস, এসএসসির চাকরি দাও,
SBI এর চাকরি দাও, ব্যাংকিং চাকরি দাও, রেলওয়ের চাকরি দাও। আপকামিং আসছে RRB-তে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হবে 9,000 পোস্ট। প্লিজ তোমরা যারা প্রার্থীরা মানে তোমরা যারা জব এক্সপিরিয়েন্স আছে, তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, প্লিজ ট্রাই ফর সেন্ট্রাল গভর্নমেন্ট জবস, তাহলে স্যালারি নিয়ে আর কোনো আফসোস তোমাদের কিন্তু থাকবে না। ঠিক আছে, যাই হোক, আজকে রেপিউটেড নিউজ পেপার সন্দন পত্রিকায় উঠে এসছে কি সেই নিউজটা যেটা আমরা গতকালকে শেয়ার করেছিলাম, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 2% দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট দিয়ে হবে 55.98%, যা আগে ছিল 53.98%। এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি। কেন বলেছি? কারণ ওখানে কিন্তু যে ইনফ্লেশন যে পয়েন্টটা সেটা কিন্তু 0.5% কিন্তু রিডাকশন হয়েছিল। ঠিক আছে, কোভিডের সময়ে 3 কিস্তি দিয়ে স্থগিত করে দেওয়ার পর 2021 সালে আবার দিয়ে দেওয়া শুরু করে কেন্দ্র। তখন থেকে 3 বা 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাইয়ে 50 থেকে 53% হয়েছিল কেন্দ্রীয় মহার্ঘ ভাতা। কিন্তু এবার ডিএ বৃদ্ধির হার কমছে কেন? মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘ ভাতা দেয় সরকার। হিসাব বলছে এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার সবচেয়ে কম। এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড, যেটা আমরা বলেছিলাম। ঠিক আছে, সেটাই কিন্তু আমরা বলেছিলাম যে -0.5% যে রিডাকশন হলো কিছুদিন আগে, আপনারা যারা রেগুলারলি ফলো করেন তার জন্য ডিএর পার্সেন্টেজ কিন্তু কমতে পারে। সো আপনারা দেখেছেন 2% ডিএ কিন্তু দিয়েছে, যেটা আমরা বলেছিলাম লাস্টে যে 2 থেকে 3% ডিএ কিন্তু দিতে পারে। তারপর সেই কারণে এবার ডিএ বৃদ্ধির হার কমেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আগামী 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত ডিএ কার্যকর হবে, সে কথা গত মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হয়েছে 18%। এটা ওয়েস্ট বেঙ্গলের নিউজ। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের নিউজ। এখানে বলা হচ্ছে, সেটা আমরা দেখলাম না, ত্রিপুরার এখন ডিএ হয়েছে 33%, যেটা নর্থ ইস্টে সবচেয়ে কম। সেন্ট্রাল গভর্নমেন্ট আবার 2% ডিএ দেওয়াতে ত্রিপুরার সাথে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের এখন আবার 22% ডিফারেন্স হয়ে গেছে, যেটা নর্থ ইস্টের সমস্ত রাজ্যে যেখানেই সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের সেম গভর্নমেন্ট আছে, সেখানে কম্প্যারিজন করলে দেয়ার ইজ লোয়েস্ট ডিয়ারনেস অ্যালাওয়েন্স ইন ত্রিপুরা। ঠিক আছে, যেটা সত্যি সেটা আমরা বলছি। আর আরেকটা কথাও বলে রাখছি, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু প্ল্যান করছেন এই বছরই আরেকবার ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়া হবে 5 থেকে 7% সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য। ইতিমধ্যেই বলে দিই 31 অক্টোবর 2025-এ যে 16th ফিনান্স কমিশন ওনারা রিপোর্ট সাবমিট করবেন। যদি এর মধ্যে যতটুকু ডিএ দেবে সেটাকেই কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে স্টেটগুলোর জন্য দেখিয়ে রিপোর্ট সাবমিট করবে। আগামী 5 বছরের রূপরেখা বা খরচ কি করে করবে গভর্নমেন্ট, সেটা রূপরেখা সাবমিট করবে। এর মধ্যে যতটুকু ডিএ ক্লিয়ার করবে ততই কিন্তু সরকারি কর্মচারীদের লাভ, কারণ এগুলো হচ্ছে কমিটেড এক্সপেন্ডিচারে পড়ে যাবে, মানে দিতেই হবে। এগুলোর জন্য সেন্ট্রাল নির্ভর যে স্টেট যেমন ত্রিপুরা, এগুলোর জন্য টাকা ছাড়তেই হবে সেন্ট্রালকে। ঠিক আছে, সো আশা করছি অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোনো ভালো একটা পদক্ষেপ নিয়ে ডিএর পার্সেন্টেজ বাড়িয়ে গ্যাপটা যদি মিনিমাম 5%ও করা যেত, 5 থেকে 10%, তাহলেও কিন্তু অনেকটা কম বঞ্চনার শিকার হতে হতো ত্রিপুরা সরকারি কর্মচারীদের। ইতিমধ্যেই জানিয়ে দেই 8th পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের টার্মস অফ রেফারেন্সটা এপ্রিল বা 1st বা 2nd উইকের মধ্যে ফাইনালাইজ হয়ে যাবে। কমিটিও ওনারা ভেবে রেখেছেন কাদেরকে কমিটির চেয়ারম্যান আর মেম্বার্স বানাবেন। 8th পে কমিশনের কমিটি আর 8th পে কমিশন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এপ্রিল মাস 2026 থেকে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সরকারি কর্মচারী সংক্রান্ত কোনো আপডেট আমরা আপনাদের মিস হতে দেব না। আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত আপডেট টাইম টু টাইম আপনারা এই একটা চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আমরা নেক্সট হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য আরেকটা আপডেট আমরা আগে বলে দেই। এই আপডেটটা হচ্ছে আজকের প্রতিবাদী কলাম যে রেপুটেড নিউজ পেপার আছে আজকের মানে 29শে মার্চ 2025-এর পেপারে উঠে এসছে কি ত্রিপুরা হাইকোর্ট ইস্যু করেছে নোটিশ অধিকর্তা ও সচিবকে একটা দপ্তরের। কিসের কেসে? চাকরি নিয়মিতকরণের ইস্যুতে। কি লিখেছে দেখে রাখুন আপনারা। 2017 সালে উচ্চ আদালতের নির্দেশে নিয়োগপ্রাপ্ত 12 জন শিক্ষক শিক্ষিকার নিয়মিতকরণের বিষয়ে আদালতের রায় অবমাননার পরিপ্রেক্ষিতে শোকজ করা হলো শিক্ষা সচিব ও অধিকর্তাকে। প্রসঙ্গত 2017 সালে বিএড ডিগ্রির পরিবর্তে বিএড স্পেশাল ডিগ্রি দিয়ে চাকরি প্রদান করতে উচ্চ আদালতেই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে বিএড ও বিএড স্পেশাল সংক্রান্ত চূড়ান্ত রায়ে বিএড স্পেশালকে উচ্চতর মাধ্যমিক স্তরের জন্য সমতুল্য ডিগ্রি হিসেবে আখ্যায়িত করেননি, কিন্তু চূড়ান্ত রায়ে যারা আদালতের নির্দেশে বিএড স্পেশাল ডিগ্রি দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বাতিলের আদেশ দেননি।
এরপর 2019 সালে আদালতে সন্তোষজনক আদেশে উক্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেকার প্রায় 12 জন দপ্তরের অনুমতি নিয়ে বিএড এনসিটি অনুমোদিত কোর্স দূরশিক্ষার মাধ্যমে সম্পন্ন করে, মানে ডিস্টেন্স, এবং এই ডিগ্রি তাদের সার্ভিস বুকেও নথিভুক্ত করা হয় 2021 সাল নাগাদ। পরবর্তীতে 2022 সালের শেষার্ধে তাদের চাকুরির 5 বছর পূর্ণ হয়ে তাদের নিয়মিত বেতনক্রম মঞ্জুর করা হয়নি। তখন এই শিক্ষক শিক্ষিকারা আদালতের শরণাপন্ন হয় 2023 নাগাদ। উচ্চ আদালত তখন একটি আদেশ দেয় যে পরবর্তী ঠিক 3 মাসের মধ্যে তাদের নিয়মিতকরণের বিষয়ে দপ্তরকে পদক্ষেপ নিতে হবে। ঠিক এই সাময়িককালে দপ্তরের কিছু কুচক্রী লোক তথা 2 ওএসডি, একজন বর্তমানে আচ্ছা যাই হোক, এখানে নাম বলেছি, নামগুলো আমরা মেনশন করলাম না, আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে। ওনাদের নাকি বলছে ছল চাতুরিতে জনৈক মহিলাকে দিয়ে আদালতে মামলার ছক কষে, কারণটা ছিল আদালতের রায় পালনের জন্য মোটা অঙ্কের অর্থের আদান প্রদান প্রত্যাখ্যান করে দেয় ওই শিক্ষক শিক্ষিকারা। যথারীতি জনৈকা মহিলা মামলা করে ওই জনসন ত্রিপুরার নামে এক শিক্ষকের বিরুদ্ধে, যে 2017 সালে জনসন ত্রিপুরা বিএড এর পরিবর্তে বিএড স্পেশাল থাকায় এই শিক্ষকের নিয়োগ বাতিল করার জন্য, কারণ 2017 মেধা তালিকায় চাকুরি না পাওয়া পরবর্তী তথা প্রথম ব্যক্তি জনৈক মহিলা। প্রধান বিচারপতির বেঞ্চ মামলা গ্রহণ করে মামলায় অন্তর্ভুক্ত করা হয় যথারীতি শিক্ষক জনসনকে। তারপর 2023 আগস্ট নাগাদ রায় প্রদান করা হয়। রায়ে উল্লেখ করা হয় 2017 সালে শিক্ষক জনসন ও অন্যান্য শিক্ষকদের বিএড এর পরিবর্তে বিএড স্পেশাল দিয়ে চাকুরি প্রদান করতে আদালত আদেশ দিয়েছিল। দ্বিতীয়ত 2019 সালে বিএড স্পেশাল সংক্রান্ত চূড়ান্ত রায়ে আদালত চাকুরি বাতিলের আদেশ দেয়নি। তৃতীয়ত জনসন ত্রিপুরা 2019-এর পর দপ্তরের অনুমতি সাপেক্ষে বিএড এনসিটি অনুমোদিত যেহেতু সম্পন্ন করেছে, তাই উনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং শিক্ষক জনসনের চাকুরি বাতিল করে জনৈক মহিলাকে চাকরি প্রদানের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এই রায়ের পূর্বেই শিক্ষক শিক্ষিকাদের দপ্তর থেকে শোকজ করা হয় নিয়োগের সময় তাদের বিএড এনসিটি অনুমোদিত না থাকায় কেন শিক্ষক শিক্ষিকাদের বাতিল করা হবে না, আর এই নোটিশ দেওয়া হয় শিক্ষক জনসন ত্রিপুরা সহ অন্যান্য শিক্ষকদের। তারপরই তার ঠিক পরক্ষণেই জনসন ত্রিপুরা সংক্রান্ত মামলার রায় দেখে উচ্চ আধিকারিকদের চোখ নড়ে চড়ে বসে। শোকজের মূল মাস্টারমাইন্ড ছিল, যাই হোক এগুলো পার্সোনাল অ্যাটাক করা হয়েছে, আমরা এগুলো বলবো না, জাস্ট কর্মচারী সংক্রান্ত আপডেট। এখানে উচ্চ আদালতে চাকরি নিয়মিতকরণ ইস্যুতে কেন দপ্তর কোনো স্টেপ নিল না অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট, তার জন্য কিন্তু আদালত অবমাননার নোটিশ কিন্তু জারি করলো, ঠিক আছে, দপ্তরের অধিকর্তা ও সচিবের বিরুদ্ধে। আপনারা ভিডিও যেটাতেই দেখছেন, আপনারা মানে কি বলবো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছেন ফুল স্ক্রিন করে রোটেট করে নিতে পারেন যাতে জুম করে দেখতে পারেন। তারপর কি লিখেছে দেখে রাখুন। শিক্ষক শিক্ষিকাদের শোকজের উত্তর জমা পড়ার পর উচ্চ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে তা বিশ্লেষণ করে দেখা যায় যে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষকদের শোকজ করা হয়। তৎক্ষণাৎ অধিকর্তা, শিক্ষা সচিব ও অন্য এক আধিকারিককে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে 2024-এর উক্ত 12 জন শিক্ষক তাদের নিয়মিত বেতনক্রমের জন্য আবার আদালতের দরজায় কড়া নাড়ে। আদালত পুরো ঘটনার সারমর্ম উল্লেখ করে আদেশ দেয় পরবর্তী 10 সপ্তাহের মধ্যে তাদের নিয়মিতকরণের বিষয়ে পদক্ষেপ নিতে। তারপর সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যাদের বিএড এনসিটি অনুমোদিত আছে তাদের নিয়মিতকরণের বিষয়ে পদক্ষেপ নিতে সবুজ সংকেত দিয়ে ফাইল শিক্ষা ভবনে আসে। শিক্ষা ভবন এই সংক্রান্ত ফাইলটি নাকি আটকে রেখেছেন। এর পেছনে মূল কারণ আর্থিক টার্গেট পরিপূর্ণ হয়নি, এরকমই কিন্তু এলিগেশন উঠেছে আজকের প্রতিবাদী কলাম নিউজ পেপারে। এখন আদালতের আদেশ অনুযায়ী সমাধানের সময়সীমা 10 সপ্তাহের জায়গায় প্রায় 35 সপ্তাহ অতিক্রান্ত। গত শুক্রবার আদালতে এই অবমাননার মামলাটি উঠলে প্রধান বিচারপতি অত্যন্ত ক্ষোভের সহিত শিক্ষা সচিব ও অধিকর্তাকে শোকজ করেন, এমনটাই খবর, ঠিক আছে। এবার আদালত কিন্তু শোকজ করেছে অধিকর্তা ও সচিবকে, যাতে কেন গ্রিন সিগন্যাল হায়ার অথরিটি থেকে থাকা সত্ত্বেও কেন ফাইলটা আটকে রাখা হলো। ফাইলটা চললে হয়তো রেগুলারাইজ হয়ে যেত সেই শিক্ষক শিক্ষিকারা, ঠিক আছে। সো আশা করছি জিনিসটা অনারেবল ত্রিপুরা হাইকোর্টের অর্ডারে আগামী দিনে সলভ হয়ে যাবে। আর ইতিমধ্যে জানিয়ে দিই, সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের কেসটা এসএলপি ফাইল করা আছে বিধানসভায় অধিবেশন চলাকালীন। আপডেট জানতে চাওয়া হলে সেটাও কিন্তু জানানো হয়েছে বিচারাধীন, আর কিচ্ছু কিন্তু জানা যায়নি। ইতিমধ্যেই মিড ডে মিলের ওয়ার্কার্সরা পেন্ডিং বিলসের জন্য প্রোটেস্ট করছে, যেটা গতকালকেও নিউজ পেপারে বিভিন্ন জায়গায় উঠে এসেছিল। সো এই চলছে বিভিন্ন চাকরি নিয়ে, ঠিক আছে। রেগুলারাইজেশন করার জন্য
যে হাইকোর্ট অর্ডার দিয়েছিল সেটা অবমাননা করেছে, সময় মতো জবাব দেয়নি, 10 সপ্তাহর জায়গাত এখন 35 সপ্তাহ হয়ে গেছে, তার জন্য আদালত অবমাননা নোটিশ জারি করলো অধিকর্তা ও সচিবকে। নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে, আদৌ ওনাদেরকে রেগুলার করা হবে কিনা বা হলো কিনা, সব আপডেট আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এইবার আমরা চলে যাই নেক্সট চাকরি প্রত্যাশীদের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটির যে বিভিন্ন নন টিচিং স্টাফের যে রিক্রুটমেন্ট স্ক্যামের ব্যাপারে এলিগেশনস উঠছিল, সেটা নিউ আপডেট কি তোমরা কিন্তু প্রায়ই জিজ্ঞেস করো। আজকে রেপিউটেড নিউজ পেপার দৈনিক সংবাদের 29শে মার্চের পেপারের একদম ব্যাক সাইডের পেজে কি উঠে এসছে, বিশ্ববিদ্যালয়ে ইসি বৈঠকে নিয়োগের ফলাফল প্রকাশে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক সম্পন্ন হলো ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পরামর্শে মঙ্গলবার তড়িঘড়ি বৈঠক করা হয়। শুধু তাই নয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের উত্তরপত্র সিল কেন হলো, এর খেসারত কেন সকল স্তরের বেকারদের প্রদান করা হচ্ছে, এই জটিলতা নিরসনের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ এবং সম্পূর্ণ বিষয় আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে হয়েছে। এমনকি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, দিল্লির হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন পুলিশ মহানির্দেশকের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার ফলাফল কিভাবে প্রকাশ করা যায়, এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি ইসি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক উত্তরপত্র সিল কাণ্ডে রাজ্য পুলিশের প্রশাসনকে সর্বক্ষেত্রে সহযোগিতার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। যদিও এরপর উত্তরপত্র সিল বিতর্কের অবসান না হয়, তবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সহযোগিতায় ত্রিপুরা হাইকোর্টে মামলার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একদিকে কর্নিক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, তারপর ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস সহ বিভিন্ন পদে আবেদনকারী যুবক যুবতীদের অভিযোগ, এখন যা হচ্ছে এর জন্য সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে। অথচ গ্রুপ ডি পদের 2টি চাকরি নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এর পরিণামে দেখা গেল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 68 ভ্যাকেন্ট পোস্ট, ঠিক আছে, ভ্যাকেন্ট পোস্টের জন্য পরীক্ষা দেওয়া 15,000 উত্তরপত্র সিল করে দিল পুলিশ প্রশাসন। আর এই পদের জন্য অধিকাংশ চাকরি প্রার্থী হলেন রাজ্যের বেকার যুবক যুবতী। এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, 25 মার্চের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে উপাচার্য, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিক, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের আধিকারিক, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন এবং প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় এবং পুলিশ সূত্রে খবর, উত্তরপত্র সিল ঘিরে বিভিন্ন নথিপত্র প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চাইছে পুলিশ প্রশাসন। তবে সম্পূর্ণ উত্তরপত্র মূল্যায়ন কক্ষ তালাবন্দির জন্য পুলিশ প্রশাসনকে নথিপত্র প্রদান করতে পারছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন উভয় বিপাকে পড়েছেন। জানা গেছে এখন আদালতের নির্দেশ ছাড়া উত্তরপত্র মূল্যায়ন কক্ষ খোলা এক প্রকার অসম্ভব। ফলে পুলিশ প্রশাসনও মামলা সঠিকভাবে তদন্ত করতে পারছে না। যদিও পুলিশ প্রশাসন তরফে একাংশ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে, তবে এতে বেকারের সমস্যা নিরসন হচ্ছে না। উল্লেখ্য, ইউজিসি নির্দেশিকা অনুযায়ী 1 মাসের মধ্যে ফলাফল প্রকাশ না হলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে তা নিশ্চিত। ঠিক আছে, দেখা যাক এখন কি হয়। ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের যে এলিগেশন উঠছিল, আর আমরা এটা অলরেডি বলেছি, আমরা যা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখেছি, একবার রেজাল্ট দিল, আবার এলডিসি পোস্টের জন্য 15 জনের নাম ঢুকলো, তেমনিভাবে কোনটা জানি ভুলেও গেছি আমরা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব অ্যাটেন্ডেন্ট, যে কোনো একটা পোস্টে 3বার লিস্ট বেরোলো। প্রথম লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, প্রথম লিস্টের কিছু নাম সেকেন্ড লিস্টে নেই, সেকেন্ড লিস্টের কিছু নাম থার্ড লিস্টে নেই। এরকম ভারতে কোনো রিক্রুটমেন্টে হয়েছে কিনা আমাদের জানা নেই। ঠিক আছে, তো আশা করছি ত্রিপুরা ইউনিভার্সিটির প্রত্যেকটা রিক্রুটমেন্ট নিয়ে যে এলিগেশনসগুলো উঠে, এগুলো আগামী দিনে অবশ্যই আমাদের অনারেবল সিএম, এই জিনিসটা কিন্তু বিধানসভাতেও কিন্তু তুলেছিলেন অনারেবল এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন, উনি কিন্তু তুলেছিলেন। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে উনি অবশ্যই এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন। ঠিক আছে, সো আশা করা যাক ত্রিপুরা ইউনিভার্সিটি, তারপর স্পেসিফিক্যালি টিটি, এডিসি, এনআইটি আগরতলার যে এলিগেশনসগুলো উঠছে, প্রায়ই উঠে আসছে, ওনাদের সবগুলোকে আইবিপিএস এর আন্ডারে রিক্রুটমেন্ট করতে দিলে হয়তো এই এলিগেশনসগুলো আর উঠবে না। ঠিক আছে, যাতে যারা যোগ্য প্রার্থী তারাই কিন্তু চাকরি পাবে। তো দেখা যাক যদি কোনো স্টেপ নেয় স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সেই সংক্রান্ত সমস্ত আপডেট আমরা কিন্তু সবার প্রথমে এই চ্যানেলে জানিয়ে দেবো। তোমরা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে,
এবার আজকে লাস্ট আপডেট হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাডভার্টাইজমেন্ট নং 08/2025 এর যেই জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের গ্রেড 1 গ্রেড 2 সিভিল ইঞ্জিনিয়ারিং আরডি ডিপার্টমেন্ট রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেখানে ডিগ্রির জন্য ছিল 105টা পোস্ট, ডিপ্লোমার জন্য ছিল 93টা পোস্ট। তো সেটার আমরা এই নোটিশটা জানাইনি, তার জন্য একই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার অনলাইনের মাধ্যমে এক্সটেন্ড করা হয়েছে আপ টু 7th April 2025 5:30 PM। ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য কমিশন ইজ প্লিজ টু এক্সটেন্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপ টু 7th April 2025 5:30 PM ফর দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 and grade 2 সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার আরডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস উইল রিমেইন আনচেঞ্জ। এই পুরো নোটিশটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস দেখে নাও, এক্ষুনি আবেদন করে দাও। যাদের যারা ভেবেছিলে যে আবেদন করবে, ডেট কিন্তু বাড়ানো কিন্তু হয়েছে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত কর্মচারী সংক্রান্ত, সরকারি চাকরি সংক্রান্ত, চাকরির প্রসেস সংক্রান্ত যা যা লেটেস্ট নিউজ আপডেটস, ইন্টারভিউর কোশ্চেন সব কিছু আমরা এই ভিডিওতে দিয়ে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিওটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা এতটুকু দেখে থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, কর্মচারী সংক্রান্ত আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে সবার প্রথম জেনুইন আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।